হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি আরেকটা মিনি ব্লগ। তো সেদিনকে পারচেস করা ড্রেসগুলোর মধ্যে থেকে আজকে একটা নিউ কুর্তি পরেছি আর রেডি হয়ে নিয়েছি। ওইদিকে বড় চলে এসছে, কারণ আজকে আমরা চারজনেই, আমি, আমার শাশুড়ি মা, বর আর দেও, চারজনে মিলে একটু বেরিয়ে পড়লাম। অনেক দিন যেহেতু চারজনে একসাথে বেরোনো হয় না, তাই বেরিয়ে একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ তারপরে চলে গেলাম বাড়ির কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। প্রয়োজনীয় যেগুলো মাসি জিনিস, সেগুলো নেওয়ার জন্য চলে গেলাম সোজা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। একটু রাত হয়ে গেছিলো, তাই টেনশনে পড়ে গেছিলাম যে জিনিস নিতে নিতে না বন্ধ হয়ে যায়, কারণ আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 9:10 বেজে গেছিলো, আর 10টার মধ্যেই ওখানে বন্ধ হয়ে যায়। যাই হোক, ঢুকে পড়েছি। এবার ঝটপট করে যেগুলো দরকার আছে সেগুলো আমি লিস্ট করে নিয়ে এসেছি, সেগুলো ঝটপট করে নিয়ে নেব। তো প্রথমেই দেখো, এখানটা আমার চাদরগুলো দেখে এত ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর চাদর আর ভীষণ রিজনেবল দামে, যেহেতু এখানে হোলসেল প্রাইসেই সব পাওয়া যায়। তো চাদর আজকে নিয়ে নিই, নেক্সট দিন নেব। আজকে সেগুলো দরকার, যেমন ক্লিনের কিছু জিনিস দরকার ছিল, বাসন মাজার জন্য কিছু জিনিসের দরকার ছিল, তারপর তোমার ওই কিছু স্পাইসেসের দরকার ছিল, তো সেগুলো নেওয়া হলো। আর এদিকে খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানটায়, নানা রকমের চাল, ডাল, সব কিছু বেশ সুন্দর করে বক্স বক্স করা রয়েছে। তো সেখান থেকে নিজের মানে যতটা দরকার সেইভাবে তোমরা নিয়ে নাও। আমার শাশুড়ি মা নিচ্ছে, যতটা প্রয়োজন নিয়ে ওখানটায় মেপে তারপর ওখানটায় সিল করে দেবে। তো সব নেওয়া যা যা দরকার আছে সেগুলো নিয়ে ওই যে দেও দাঁড়িয়ে আছে ওই বিল করার জন্য। তো বিল করে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 10:15 বেজে গেছিলো ওখান থেকে বেরোতে। তো যেহেতু ওখানে কোনো ব্যাগ দেওয়ার নিয়ম নেই, তাই জন্য বাড়ি থেকেই ব্যাগটা নিয়ে গেছিলাম। তো সব তো একটা ব্যাগে ধরেনি, তাই যে কটা ধরেনি সেগুলো আবার গাড়ির মধ্যে করে নিলাম, সিটের মধ্যে রেখে দিয়েছিলাম যতটা সম্ভব আর কি। তো নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। চলো আবার নেক্সট ব্লগে দেখা।